আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো ডিম পিঠা। এই ডিম পিঠাটা তৈরি করা যতটা ইজি, খেতেও অনেক সুস্বাদু। একবার ঘরে তৈরি করে দেখবেন। আর যদি মেহমান আসে, মেহমানদেরকে যদি এই পিঠাটা তৈরি করে খাওয়ান, তাহলে মেহমানরা আপনার এই পিঠার প্রশংসা না করে পারবে না। আর বাচ্চাদেরকেও অনেক ইজিলি বানিয়ে দেওয়া যায় এই পিঠাটা। তো এই পিঠা বানানোর জন্য আমার যা কিছু লাগবে, প্রথমে হচ্ছে আমি জাল দেওয়া 1 কাপ দুধ নিয়েছি ঘন করা। এরপরে একটা ডিম নিয়েছি। এই দুধের মধ্যে আমি ডিমটা দিয়ে নেব। এই বাটি দিয়ে আমি 2 বাটি চিনি দিয়েছি, একটু লবণ দিলাম মিষ্টিটা ব্যালেন্সড রাখার জন্য। এরপরে আমি এটাকে ফেটিয়ে নেব। ভালো করে ফোটা হলে এখানে চালের গুঁড়ি নিব আমি 2 কাপ। তো এই চালের গুঁড়ি দিয়ে আমি ভালো করে এটাকে মিশ্রণ করে নেব। এরপর আমি এখানে ময়দা দিয়েছি 1.5 কাপ। ময়দাটা একবারে দিবেন না, কারণ ময়দাটা যদি আমরা একবারে দেই তাহলে দলা পাকড়া বেঁধে যেতে পারে। এই জন্য আমরা একটু একটু করে দিয়ে আমরা ময়দাটা ডোটার সঙ্গে মিশিয়ে নেব। এরপর আমার ডোটা মনে হচ্ছিল যে একটু ঘন বেশি হয়েছে, আর একটু আমি দুধ এখানে দিয়ে নিলাম। এরপরে দেখেন এখানে আমি 3টা তেজপাতা নিয়েছি। 3টা তেজপাতা দিয়ে আমি এই পিঠাটা তৈরি করব। তো আমি পাত্র আগে বসে দিয়েছি, এখানে তেল দিয়ে হিট করে নিচ্ছি তেলটাকে। এরপরে আমি এখানে একটা তেজপাতা ডোটার মধ্যে বারবার চুবিয়ে চুবিয়ে ভেজে নেব। দেখেন আমি একবার দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। এরপরে এবার ভাজা হয়ে গেল একবার, তারপর আবার আমি দিব। এভাবে আপনারা এই পিঠাটাকে একটা তেজপাতাকে বারবার ভেজে আমি এই পিঠাটা এই পাতাটাকে 6 বার ভেজে নিয়েছি। 6 বার, আপনারা চাইলে বেশি নিতে পারেন। এভাবে আমি সবগুলো পিঠা বারবার তৈরি করব। তো দেখেন আপনাদের সুবিধার্থে আমি বারবারই দেখাচ্ছি যে কিভাবে পিঠাটা সহজে আপনারা ইজিলি ঘরে তৈরি করতে পারেন। তো আমি এখানে পিঠাটাকে বারবারে ডোটার মধ্যে চুবিয়ে নিচ্ছি আর ভাজতেছি, বারবারে চুবিয়ে নিচ্ছি আর ভাজতেছি। এভাবে আমি 6 থেকে 7 বার পিঠাটাকে ভেজে নিব। আপনারাও যতবার আপনাদের মন চাচ্ছে ততবার আপনারা পিঠাটাকে ভেজে নেবেন। এভাবে আমি 3টা পিঠা তৈরি করে নিয়েছি। তো এভাবে আমার হয়ে গেল সবগুলো পিঠা তৈরি করা। আমি এখন পিঠাগুলোকে একটা সাইজ মতো কেটে নেব। তো আমার সবগুলো পিঠা দেখেন সাইজ মতো কাটা শেষ হয়ে গেছে। এভাবে আপনারা ঘরে তৈরি করতে পারেন একবার।